তিন জামাইয়ের শাশুর পর্ব ২। আপনি এখন পর্যন্ত শুনেছেন যে কাবেরীজি তাঁর ৩টি কন্যা ঈশা, মোহিনী এবং সুহানাকে ৩ জন জামাই দিচ্ছেন। তিনি মনে করেন যে এই ছেলেরা ঘরের কাজ সম্পর্কে যথাযথ যত্ন নেবে। কিন্তু তার ৩ জামাই খুব অলস ছিলেন। তারা কোনো কাজ করেনি এবং বাইরের কোনো কাজ করেনি না। কাবেরীজি তাঁর কন্যাদেরকে বলেছিলেন যে গর্ভাবস্থার বান্ধব কারণে তাদের স্বামীদের একটি পাঠ শেখান। ডাবভাস দ্বারা চালিত। মা, তুমি যা বলেছিলে আমরা তাই করেছি। কিন্তু দেখুন, বিবেকের অবস্থা এখনও একই রকম। ঘরের নাস্তা বা দুপুরের খাবার নেই। আমি যদি চাকরির জন্য যাওয়ার কথা বলি, আপনি আমাকে খেতে বাধ্য করেন। হ্যাঁ মা, আমি সুমিতকেও অনেকবার বলেছি যে যদি তুমি কাজ করতে না চাও তবে একটি ছোট দোকান খুলো। খাবার এবং দৈনিক খরচ কিভাবে চালাবেন? দুপুর 12টা হলেও সে এখনও ঘুমাচ্ছে। হ্যাঁ মা, ঈশা ও সুহানা ঠিকই বলেছেন। অবিনাশের অবস্থাও একই রকম। ডাবভাস দ্বারা চালিত। ডেলিভারির সময় তারা ছুটি নেয়। মোহিনী, তুমিও কাজ করো। এখন আমি কিভাবে চাকরি পাব? মা, আমাকে বলো এখন আমার কি করা উচিত? হে ভগবান! ডাবভাস দ্বারা চালিত। আমার মেয়েরা আমার সাথে থাকবে এবং খুশি থাকবে। কিন্তু এই অলস জামাইরা আমাদের জীবনকেও বিপদে ফেলে দিচ্ছে। মা, আমি বলছি আমরা আবার কাজে যাই। ডাবভাস দ্বারা চালিত। না না সোনা, এমন ভুল করবেন না। যদি তুমি এটা করো তাদের অভ্যাস আরও খারাপ হবে। আজ না হলে আগামীকাল। ডাবভাস দ্বারা চালিত। তাহলে আবার এই সমস্যা হবে। ডাবভাস দ্বারা চালিত। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন। এই লোকজনদের অভ্যন্তরীণ উন্নয়ন হতে হবে। কিন্তু কিভাবে? তাদের সন্তানদের আগমনের সংবাদ শোনার পরও কোনো প্রভাব হচ্ছে না। এই ৩ জনরা টাকা উপার্জনের জন্য বাইরে যেতে চায় না। ডাবভাস দ্বারা চালিত। তোমরা ৩ জন চিন্তা করো না। এই ৩ জনকে ডাকুন। ডাবভাস দ্বারা চালিত। ডাবভাস দ্বারা চালিত। অবিনাশ, সুমিত ও বিবেক। দেখো ছেলে, আমি তোমাদের ৩ জনকে খুব ভালোবাসি। ডাবভাস দ্বারা চালিত। ডাবভাস দ্বারা চালিত। আমিও তোমাকে অনেক ভালোবাসি। মা, আমি তোমাকেও অনেক ভালবাসি। সবাই কি তোমার মতো শাশুড় এবং আয়শক্তিশালী স্ত্রী পায়? হ্যাঁ মা, বিবেক ও সুমিত ঠিকই বলেছেন। আমার জীবন তোমার মেয়ের সাথে বিয়ে করার পর আরও সুন্দর হচ্ছে। আমি জানি। এবং আমিও জানি যে তোমরা ৩ জন তোমাদের স্ত্রীকে অনেক ভালোবাসো। ডাবভাস দ্বারা চালিত। ডাবভাস দ্বারা চালিত। কিন্তু কেন মাস? এই ৩ জনের গ্রামে থাকার কি প্রয়োজন? ছেলে, কথাটি হল আমাদের পরিবারে একটি অভিশাপ আছে। আমার মেয়েরা যদি এখানে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করে তাদের সন্তানদের হতে পারে। সেই কারণে এখন থেকে ৪ মাস শেষ না হওয়া পর্যন্ত তাদের গ্রামের বাড়িতেই থাকতে হবে। হ্যাঁ, তাহলে এতে কি সমস্যা আছে মা? আমরাও সেখানে যাব এবং থাকব। আমরা পিকনিক করব। ওহো আমার স্ত্রী, আমরা ওখানে যাব। হ্যাঁ বন্ধু, আইডিয়াটা খুব ভালো। শহরে থাকতে বিরক্তি হয়ে গেছে। ডাবভাস দ্বারা চালিত। তোমরা কেন বুঝতে চাও না? ডাবভাস দ্বারা চালিত। আমি তোমাদের ৩ জনের সাথে এখানে থাকব। এটা ৪ মাসের ব্যাপার। এরপর এই ৩ জন ফিরে আসবে। ঠিক আছে মা, এটা এখন আমাদের সন্তানদের প্রশ্ন। আমাদের এটা করতে হবে। ডাবভাস দ্বারা চালিত। ডাবভাস দ্বারা চালিত। মা, আমি দীর্ঘ সময় ধরে পিৎজা খেয়ে নি। দুবারে অর্ডার করুন। আমি তোমাকে বলছি। ডাবভাস দ্বারা চালিত। আর একটু চিন্তা দরকার। কিন্তু এখন আমার কাছে কোনো টাকা নেই। সন্তান প্রসবে কাজে লাগবে, তাই অল্প টাকা দরকার। কিন্তু মা, তোমার মেয়েদের ফিরে আসার জন্য এখনো বেশি সময় আছে। ডাবভাস দ্বারা চালিত। ডাবভাস দ্বারা চালিত। এখন দুধওয়ালাকে দেওয়ার জন্য কোন টাকা নেই? না না মা, মাখন বন্ধ করলে আমি কিভাবে চা বানাব? আমি চা না খেয়ে মরে যাব। আমি কি করব ছেলে? আমাদের আর কোনো উপায় নেই।
আমার কাছে কোনো টাকা অবশিষ্ট নেই। এইভাবেই কাবেরী তার 3টি জামাইকে টাকা দেও থামিয়ে দেয় এবং তিনি বাড়তে খাবার এবং পানীয় না আনার সিদ্ধান্ত নেন। এখন তিনজনেরও খুব চিন্তা হচ্ছে এবং সেই কারণেই একদিন তিনজনের মধ্যে একটি পরিকল্পনা হবার ছেড়ে যাওয়ার। আর বাজারে যাওয়ার পর খুব দিন হলো ভালো খাবার খেনি, আমি জানি না কখন ভালো খাবার পাব। আমাদের নারীদের চলে যাওয়ার পর আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ভিক্ষুকের মতো। যাই হোক না কেন, আমাকে আজ পিৎজা খেতে হবে। আমার টাকা নেই এখনো এবং আজ পিৎজা খাবো। টাকা আসবে কোথা থেকে? হেই, সেখানে বোর্ডে কি লেখা আছে দেখো। কম্পিউটারে কাজ করার জন্য একজন লোকের দরকার। আমি যাচ্ছি, আমি কাজ করব। আর সন্ধ্যা হলেই টাকা নিয়ে আসি এবং আরামে পিৎজা খা। যাও যাও, কেউ তোর কাছে কাজ দেবে না। আমি বাড়ি যাচ্ছি, চলো যাই। সুমিত ও অবিনাশ সেখান থেকে চলে যাচ্ছে এবং বিবেক সারা দিন সেই কম্পিউটার দোকানে কাজ করে। তিনি 5,000 টাকা আয় করে বার ফিরে এসেছেন এবং সে তার খাবারের জন্য ভালো কিছু আনে। এটা দেখে বিবেক ও সুমিতেরও কিছু টাকা উপার্জন করার ইচ্ছা হয়। ডাবভাস দ্বারা চালিত। মা, আমি খুব ভালো জায়গা পেয়েছি। আমি গতকাল কম্পিউটারে কাজ করে 5,000 টাকা আয় করছি। প্রতিদিন কাজ করলে 40,000 টাকা বেতন পাব। ওহো, এটা খুব ভালো কথা জামাই, তোমার যাওয়া উচিত। সুমিত এবং অবিনাশ বিবেকের এই উন্নয়নটি দেখে চিন্তিত হয়ে ওঠে এবং তারা কাজ খুঁজতে শুরু করে। ধীরে ধীরে তারাও কাজ পায়। এখন কাবেরীর 3 জামাই ছোট কাজ করে ভালো টাকা উপার্জন করতে শুরু করেছেন। একদিন কাবেরী তাদের কাছে ডাকছেন। ওহো, বিবেক 40,000 টাকা আয় করে, ডাবভাস দ্বারা চালিত, এবং সুমিত, তুমিও প্রায় 40,000 টাকা আয় করো। তোমরা সমগ্রে ভালো টাকা আয় করছো বেটা। হ্যাঁ মা, ডাবভাস দ্বারা চালিত। জিজ্ঞেস করো না মা, বাড়তে থাকলেই নিজেকে একজন নারীর মতো মনে হয়। হ্যাঁ ছেলে, 3 জনের কথা সম্পূর্ণ ঠিক আছে। আর তুমি কি জানো, এখন তোমাদের 3 বউকেও ফিরে আসতে হবে। কিন্তু মা, তাদের চলে যাওয়ার পর এখন মাত্র 2 মাস হয়ে গেছে। আপনি বলেছিলেন যে তারা 4 মাস পরে ফিরে আসবে। ডাবভাস দ্বারা চালিত। আমি শুধু তোমরা 3 জনকে শিক্ষা দিতে চাইলাম যে একজন পুরুষ যখন বাড়িতে বসে তার স্ত্রীর উপার্জন খেতে থাকে তখন ভালো লাগে না। প্রতিটি ব্যক্তির কঠোর পরিশ্রম করা উচিত, সে পুরুষ হোক বা নারী। ডাবভাস দ্বারা চালিত। কাবেরীর কথা শোনার পর 3 জনই তাদের ভুল বুঝলেন এবং কাবেরী তাদের সত্য বলে দেও। ঈশা, সুহানা ও মোহিনী শহরের অন্য জায়গায় বাস করছিল। সন্ধ্যায় তাদের 3টি স্ত্রী ফিরে এসে এবং কাবেরীর পরিবার খুশি খুশি একসাথে থাকতে শুরু করে।